আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে। তো তোমাদের সঙ্গে আমার আগের অন্য একটা ব্লগে কথা হয়েছিল, মানে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমাদের টমেটো বাড়ির বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো এখন আমি আছি পটল বাড়িতে। তো আমার ভিডিওতে অনেক দিন আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পটল বাড়ি, তো এখন আমি যাচ্ছি টমেটো বাড়ি। তো এই জায়গাটা দিয়ে আমাদেরকে যেতে হবে পটল বাড়ির এই জমির আলে আলে মানে আল ধরে। আর এদিকে দেখো প্রচুর জমিতে শুধুমাত্র ধনেপাতা আর ধনেপাতা চাষ হয়েছে আমাদের এখানটায়। আর এখানটায় এই যে কিছুটা জমিতে ধনেপাতা আছে, আবার কিছুটা জমিতে আলু আছে। তো ওই দূরে জোহানবাবু আছে ওর ছোট কাকার কাছে। তো ওইদিকে আমাদের জমি আছে, সেই জমিতে কিন্তু এখন পানি দেওয়া হচ্ছে, মানে আলু জমিতে। সেই জন্য ওইদিকে জোহান আছে, জোহানের দাদু আছে, ওর ছোটো কাকা আছে। ছোটো কাকার আজকে কাজের ছুটি আছে, সেই জন্য আজকে বাড়িতে আছে। তো এদিকে দেখো প্রচুর ধনেপাতা, মানে ধনেপাতা চাষ হয়েছে। তার সাইডে সাইডে কিন্তু বাঁধাকপি দিয়েছে, পাতাকপি। এই যে ধনেপাতা গাছ দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, পুরো যেন মনে হচ্ছে ধনেপাতার বিছানা হয়ে গেছে। কোথায় গেছিলি বাবু? ওখানে কি করতে গেছিলি? ও চ চ টমেটো বাড়ি যাবো, চ। ঘরে যাচ্ছিস? চল যা, ঘরে খেয়ে আই যা। জোহান বাবুকে কিন্তু খুব পানি পিপাসা পেয়েছিল, যখনই শুনেছে আমি টমেটো বাড়ি যাব তখনই ও আর গেল না বাড়ির দিকে পানি খেতে। আমি এতবার বললাম চল আমি বাড়িতে খাইয়ে নিয়ে আসছি, খেলো না। তো এখন আমার সাথে যাচ্ছে ও টমেটো বাড়ি। আর এদিকেও দেখো জমিতে কিন্তু এখানে মানে কপি লাগানো আছে। আর এই টমেটো বাড়িটা কিন্তু আমাদের নয়, ওটা একজন আমাদের পাশের কাকার একটা টমেটো বাড়ি। তো আমাদের পটল জমিতে কিন্তু এখানে লাউ, একটুখানি লাউয়ের গাছ ছিল, সেখানে লাউ ধরেছে। আর এই রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে, আর ও তো অনেকটা দূরেই ওখানে চলে গেছে আর একটু। আর এখানে কিন্তু আমাদের এই যে মূলো শাক ছিল, মূলো শাকগুলো এখন ফুল হয়ে গেছে। আর ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, সাদা সাদা হয়ে রয়েছে ফুলগুলো। আর এখানে কিন্তু আমাদের অল্প একটু জায়গা কিন্তু বাকি ছিল বলে সেখানে ধনেপাতা কিন্তু একটু লাগানো হয়েছিল, সেগুলো কিন্তু বড় হয়ে গেছে। এখন এইদিকে কিন্তু চারিদিকে শুধু আলু গাছ আর আলু গাছ। আমাদের এদিকে কিন্তু শুধু বিভিন্ন রকমের ফসলের গাছ দেখতে পাওয়া যাবে। যদি তোমরা কেউ আমাদের এদিকে এসে থাকো তো অবশ্যই তোমরা আমাদের এখানে ফসলের গাছগুলো দেখে যাবে, বেশ কিন্তু সুন্দর লাগবে ফসলের গাছগুলো দেখতে। আর এই যে তোমাদেরকে বলছিলাম আমাদের টমেটো বাগানটা তোমাদেরকে ঘোরাবো। এই দেখো আমরা চলে এসেছি টমেটো বাগান। একটা একটা গাছে কত করে টমেটো আছে দেখো, মানে টমেটোর ভার কিন্তু গাছ রাখতে পারছে না, এত টমেটো আছে। প্রত্যেক দিন একরকম গাছ মানে বাঁধতে হয় আর টমেটো তুলতে হয়, তার সত্ত্বেও কিন্তু কোনো রকমে যেন গাছগুলোকে দাঁড় কাটানো রয়েছে। এই দেখো কত টমেটো ধরেছে একটা একটা জায়গায়। আর টমেটোগুলো বেশ খুব যে মানে লাল হয় সেটা কিন্তু নয়, অল্প লাল হওয়ার পরেই কিন্তু টমেটোগুলোকে তুলে নিতে হয়, না হলে কিন্তু জানো তো পাখিতে নষ্ট করে দেয়। আর বেশ একটু লালচে লালচে বেশ ভালো মতো ভাব হয়ে গেলে, অরেঞ্জ অরেঞ্জ ভাব, তারপরে তুলে নিলে কিন্তু এগুলো কিন্তু পেকে যায় বাড়িতে রেখে দিলেই। আর এই এই দেখতে পাচ্ছ টমেটোর কীরকম মানে চারিদিকে লাইন লাইন করে লাগানো আছে। আর এই দেখো একটা একটা গাছে তো এত পরিমাণে টমেটো আছে যে মানে গাছগুলো নিজেদের ভর রাখতে পারছে না, ঝুঁকে পড়ে যাওয়ার মতো হয়ে গেছে। একটা একটা গাছ আবার পড়ে ভেঙেও গেছে, তাদেরকে রাখতে পারা যাচ্ছে না। আবার ডগ কেটে দিতে হয়, এই গাছের ডগ কেটে দিতে হয়, নিচের দিকের পাতাগুলো কেটে দিতে হয়। মানে এই গাছের পরিচর্যা আছে বিভিন্ন রকমের। টমেটো চাষ করতে গেলে কিন্তু বিভিন্ন রকম পদ্ধতিতে করা যায়। তো এটা হচ্ছে আর এক রকম পদ্ধতি। গাছগুলো কত বড় বড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। মাটিতে কিন্তু লাগানোর পরে গাছের ভর যাতে রাখতে পারে তার জন্য খুঁটি হিসাবে কিন্তু বাঁশকে কিন্তু ছোট ছোট করে গেড়ে মাটির সঙ্গে রাখা হয়েছে, তার সঙ্গে কিন্তু রাখা হয়েছে দড়ি। এই দেখো এই কালারের টমেটোগুলোকে গাছ থেকে তুলে নিয়ে এসে রাখা হয়, এরপরে কিন্তু বেশ ভালো লাল হয়ে যায়। এই দেখো এইভাবে কিন্তু গাছে রেখে দিলে বেশ সুন্দর দেখতে লাগে। আর যখনই এই গাছেতে এরকম লাল লাল টমেটো হয়ে থাকে, পাখি দেখলে কিন্তু রাখে না, খেয়ে নেয়। সেই জন্য এই কালার হতে না হতেই তুলে নিতে হয়। বেশ বড় আর লালচে ভাব আছে। আর এটা কিন্তু দেশি টমেটো, আর খেতেও কিন্তু অসাধারণ। টমেটো খেতে কিন্তু আমাকে দারুণ লাগে, বিশেষ করে যখন রান্নার পরে যখন ওই টমেটোগুলোকে মানে সিদ্ধ করে লঙ্কা আর পেঁয়াজ কষে খাওয়া হয় তখন কিন্তু বেশ মজা লাগে, জানো তো।
তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এই টমেটো বাগান কেমন অবশ্যই জানিও। এদিকে কিন্তু একটা সান বাঁধানো ঘাট আছে, এই সান বাঁধানো ঘাটে কিন্তু একজন চান করছে, আর এদিকটা কিন্তু আমাদের বাড়ির দিকটা। সেই জন্য আমি দেখালাম আমাদের বাড়ি থেকে টমেটো বাগানটা খুবই কাছে, তাই মাঝে মাঝে ঘুরতে আসা হয়। আর এখানকার পরিবেশটা না বেশ সুন্দর লাগে, আর এখানে আসলে যেন মনটা একটু ফ্রি হয়ে যায়। চারিদিকে সবজি আর সবজির চাষ, বেশ কি সুন্দর দেখতে লাগে, একটা অসাধারণ অনুভূতি হয় জানো তো। তো আমি এখন ভিতরের দিকে একটু ঢুকলাম তোমাদেরকে দেখানোর জন্য। গাছগুলো কি সুন্দর দেখে হাসছে দেখো, আর এই গাছটা কতটা বড় দেখো, মানে আমাকে এইভাবে ছুঁতে হচ্ছে, বুঝতে পারছো তাহলে কতটা বড় হতে পারে। মানে আমাকে এইভাবে ছুলে তবে কিন্তু গাছটা আমি ধরতে পারছি, আর এই টমেটো গাছটা কতটাই বড় ভাবো। এখানে দেখো কতগুলো টমেটো একসঙ্গে ধরে রয়েছে, বেশ সাইজটা ছোট্ট কুল থেকে বড় হওয়া পর্যন্ত বেশ ভালো লাগছে। আর এইটা বেশ কুলের মতোই সাইজ বলো, মানে আমাকে তো দেখে মনে হচ্ছে কুল মতো। আর এই টমেটোগুলো বেশ কিছু দিনের মধ্যেই তোলা যাবে, মানে একদিন দুদিনের মধ্যে বেশ লালচে ভাবটা এসেই গেছে, আর দেখতে বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না, আর লাইক করতে ভুলো না। আর যারা নতুন আছো তারা অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর দেখো এদিকের গাছটা না মরে গেছে, এদিকের গাছটা মরে যেতে আমার একটা সত্যি কষ্ট হচ্ছে। আর এখান থেকে এই দেখো দূরে ওই যে একটা টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে কিন্তু আমাদের মেন রোড অত দূরে। আর এদিকটা বেশ কুয়াশা মতো ভাব রয়েছে। আমি কিন্তু একটু দুপুরের মতোই এসেছি। ওই যে একটা টাওয়ার রয়েছে, ওই টাওয়ারের কিন্তু ওখানটাই কিন্তু মেন রোড, আমাদের জমি থেকে মেন রোডটা বেশ কাছে। এই দেখো একটা পোকা বসেছে গাছেতে, পোকাটা দেখেছো লাল রঙের, এই পোকাগুলো কিন্তু দেখতে বেশ ভয় লাগে। আর একটা কি জানো তো, টমেটো চাষে কিন্তু টমেটো গাছ বেশি কিন্তু পানি সহ্য করতে পারে না, তাই পানি বেশি দিতে হয় না। তবে দুরকম সার দিতে হয়, জৈব আর রাসায়নিক, দুটো সারই কিন্তু দিতে হয়। তো মাটি কিন্তু 3 রকম মাটিতেই কিন্তু টমেটো চাষ করা যায়। এই টমেটো চাষ কিন্তু যেরকম মাটি হবে সেরকম ফলন হবে, তারপর পরিচর্যা তো অবশ্যই আছে। তো এইদিকে দেখো আমরা এখন বাড়ি ফেরার পথে, তো এদিকে রোহান বাবু আগে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ, পরবর্তী আবার ব্লগে দেখা হচ্ছে।